আমেরিকা কিন্তু ইরানের খারগাইল দ্বীপ দখল করার জন্য তাদের ল্যান্ড ফোর্স অলরেডি পাঠিয়ে দিয়েছে, এবং এই ল্যান্ড ফোর্স গুলো আসলে পৌঁছানোর আগেই তাদের অবস্থা খারাপ করে ফেলছে ইরান। তো এই নিউজটা কিন্তু খুবই মুসলিমদের জন্য বিজয়ের একটা নিউজ, খুবই ভালো একটা নিউজ। অবশ্যই এই নিউজটা কিন্তু শেয়ার করে দিবে, ঠিক আছে? এই নিউজটা বেশি বেশি শেয়ার হওয়া চাই। আমেরিকা কিন্তু গতকালকে ইরানের 4টা ল্যান্ড ক্যারিয়ার পাঠাইছিল খারগাইল দ্বীপ দখল করার জন্য। আর এই 4টা ল্যান্ড ক্যারিয়ার যখনই এই দ্বীপে পৌঁছাবে তার আগেই এই 4টার উপরে অ্যাটাক করছে, এবং অলরেডি 3টা ধ্বংস করে ফেলেছে, এবং একটার উপরে আগুন জ্বলতেছে, এবং এটাও আসলে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। 3টা অলরেডি ডিস্ট্রয় হয়ে পানির নিচে চলে গেছে, এবং একটা এখনো উপরে রয়েছে এবং সেটার উপরে আগুন জ্বলতেছে। এবং এই ঘটনা ঘটছে যে কুয়েতের যে নতুন একটা আইল্যান্ড জাগছে, এটা হচ্ছে বিবন আইল্যান্ড নামে। এই বিবন আইল্যান্ডের আশেপাশে যখনই আসছে এই 4টা ল্যান্ড ক্যারিয়ার, তখনই এই হামলাটা চালানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ড ক্যারিয়ার আসলে কি কি ছিল? এই ল্যান্ড ক্যারিয়ারে ছিল হচ্ছে অনেকগুলো ট্যাঙ্ক ছিল, অত্যাধুনিক ট্যাঙ্ক, মার্কাভা ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক অত্যাধুনিক ট্যাঙ্ক ছিল, এবং অনেকগুলো এসপিসি সহ ল্যান্ড অ্যাটাকের যে সরঞ্জাম থাকে এই সরঞ্জামগুলো ছিল এই 4টা ল্যান্ড ক্যারিয়ারে। এই 4টার ভিতরে 3টা অলরেডি কিন্তু ডুবাই ফেলছে, ধ্বংস করে ফেলছে, এবং একটা অলরেডি পানিতে ভেসে আছে, কিন্তু সেটার অবস্থা খুব বেশি একটা ভালো না। সেটা আগুন জ্বলতেছে, এবং নাবিকরা অলরেডি তাদেরকে উদ্ধার করা হয়েছে, নাবিকদেরকে, এবং ল্যান্ড ক্যারিয়ার ছুঁয়ে পালায় চলে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? আসলে ইরান এখানে কি খেলাটা খেলছে? অনেকে বলতেছিল যে আমেরিকা যদি ল্যান্ড ফোর্স পাঠায়, তাদের 82nd ল্যান্ড ফোর্স, যেটা অনেক স্ট্রং একটা ল্যান্ড ফোর্স, এটাকে যদি পাঠায় তাহলে খুব তাড়াতাড়ি ইরানকে দখল করে ফেলতে পারবে। তাদেরকে আসলে মুখে জামা ঘষিয়ে দিচ্ছে যে পাঠাও বাবা, তোমরা পাঠাও আমাদের দেশে, আমরা পাঠানোর আগে, পৌঁছানোর আগেই তোমাদের এই ল্যান্ড ফোর্সকে ধ্বংস করে ফেলবো। সেটার একটা নমুনা দেখাইলো, সেটার একটা ট্রেইলার দেখাইলো। এখন আমেরিকা আমার মনে হয় না যে আর সাহস করবে ল্যান্ড ফোর্স পাঠানোর জন্য, আর যদি পাঠায় তাহলে অবস্থা খারাপ হবে। ইরানের যে জেনারেল ছিল, জেনারেল প্রধান আরেকটি সহ অনেকেই বলছিল যে যদি আমেরিকার সৈন্য ইরানে প্রবেশ করে তাহলে প্রবেশ করাটা ইরানের সহজ, কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়াটা অনেক কঠিন। কিন্তু এখন দেখতেছি শুধু বের হয়ে যাওয়া তো দূরের কথা, প্রবেশ করাটা অনেক কঠিন হয়ে গেছে ইরানের। ইরানের যে অবস্থা এখন, আসলে ভাই, ইরান কিন্তু এখন সুপার পাওয়ার লেভেলে খেলতেছে আমেরিকার সাথে, সমানে সমানে টক্কর। অনেক জায়গায় তো আমার কাছে মনে হয় যে ইরান এগিয়ে আছে। তো এই নিউজটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো হয়।